বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় আমরা নতুন একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছি। নতুন করে বাংলাদেশ গঠনের জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছিলাম এবং সেই প্রচেষ্টার প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। আমরা এখন দ্বিতীয় পর্বে আছি। দ্বিতীয় পর্বটা কি? আমাদের এই কৃতি সন্তান, বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যে ঐক্য কমিশন গঠন করেছিলেন, তার পূর্বে তিনি জাতীয় ডায়ালগ নামের দুটো সেশন 2 দিনের যে ডায়ালগ করেছিলেন, আপনাদের কাছে জানাতে চাই, আপনাদের হয়তো ভালো লাগবে। সেই ডায়ালগে যারা জাতীয় নেতৃবৃন্দ ছিলেন, ডক্টর ইউনূস স্যার আমাকেও কেন জানি সেখানে সম্পৃক্ত করেছিলেন। টেলিভিশনে যারা খেয়াল করেছেন, আমাকে দেখেছেন, আমি আমির খসরু মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা জুনায়েদ সাকিব, এনসিপির আক্তার হোসেন, আমরা সবাই আরও অনেকেই ওই সেশনে বক্তব্য দিয়েছি। টোটাল 6টা সেশন হয়েছিল। সেই 6টা সেশনের পরে তিনি যে সংস্কার যে কমিশনগুলো গঠন করেছেন, প্রাথমিকভাবে 6টি, সেই 6টা কমিশনের যে ডেলিগেট, আমি এবি পার্টির পক্ষ থেকে সেই ডেলিগেটের মেম্বার ছিলাম। আমরা টেলিভিশনে খেয়াল করেছেন হয়তো, আমরা বহু মিটিং সংস্কারের সাথে আমরা করেছি। আবার বিশেষ করে নির্বাচন সংক্রান্ত এবং সংবিধান সংক্রান্ত যে কমিটি, আমি নির্বাচন সংক্রান্ত কমিটির সভাপতি ছিলাম, আহ্বায়ক ছিলাম পার্টির পক্ষ থেকে, আর সংবিধান সংক্রান্ত কমিটির মেম্বার ছিলাম, এবং অন্যান্য ডেলিগেট যেগুলো ছিল সেগুলো আমি হাজির হয়েছি। ফলে প্রথম পর্বে ডক্টর ইউনূস, দ্বিতীয় পর্বে, প্রথম পর্ব তো আমরা শেখ হাসিনাকে বিদায় করলাম, দ্বিতীয় পর্বে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে বাংলাদেশ একটা নতুনভাবে ঘুরে দাঁড়ানোর জন্য যে সংস্কার, যে পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন, আপনারা মিডিয়াতে দেখেছেন 166টা প্রস্তাব সেখানে উপস্থাপন করেছেন। আমরা সেই প্রস্তাবগুলো নিয়ে কাজ করছি। আমাদের পার্টি ইতিমধ্যেই প্রথম পর্বে 108টিতে আমরা একমত হয়েছিলাম, 26টাতে আমরা আংশিক একমত হয়েছিলাম, এবং 32টাতে আমরা দ্বিমত পোষণ করেছিলাম। এভাবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আস্তে আস্তে করতে করতে এখন মোটামুটি বলতে পারেন কিছু অ্যাডজাস্ট করে ইতিমধ্যে ডক্টর ইউনূস স্যারের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার সাথে আমরা প্রায় সময় ঐক্যমতে প্রায় পৌঁছে গেছি। 2-1টা বিষয় এখন আলোচনা চলছে। আশা করি 2-1 দিনের মধ্যেই বা 2, 4, 5, 7 দিনের মধ্যেই সেই বিষয়গুলো একটা কাটসাট করে আমরা সবাই ঐক্যমতে পৌঁছতে পারবো। যদি ঐক্যমতে পৌঁছতে পারি, তাহলে আশা করা যাচ্ছে এই জুলাই মাসের মধ্যেই আমাদের একটা জাতীয় সনদ তৈরি হবে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা জানেন, যারা আমাদের ইয়াং ছোটো ভাইরা আছেন আপনারা হয়তো অনেকেই জানেন না, 31শে জুলাইয়ের অভ্যুত্থান হলো, আমার জনের সাথে একমত হলো, আমরা সবাই রাস্তায় নেমে আসলাম। আমি নিজেও গুলির সম্মুখীন হয়েছি। মিছিলে আমাদের পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু গুলিবিদ্ধ হলেন, অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হলো। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ার বরকতে আমার গায়ে গুলি লাগেনি, কিন্তু আমি সেই মিছিলগুলোতে রাজপথে ছিলাম। আপনারা নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন বা পত্রপত্রিকায় দেখেছেন। আমি গর্ববোধ করি যে জুলাই আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি প্রত্যক্ষভাবেই এই আন্দোলনের শরীক ছিলাম, এবং সশস্ত্র বাহিনীর যে অংশগ্রহণ, মিরপুর ডিওএইচে যে প্রথম যে মিছিল বের করা হলো সকল সামরিক আইন ভঙ্গ করে, সেটা আমার নেতৃত্বেই সেই মিছিলটি সেখানে যায়, এবং সন্ধ্যা হতে হতে হাজার হাজার সামরিক বাহিনীর অফিসাররা সেখানে শরিক হলো। পরবর্তী দিন আমরা মিছিল করলাম আমাদের বনানী ডিওএইচএস, আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান পার্টির কর্নেল হেলানের নেতৃত্বে। তৃতীয় দিন আমরা মিছিল করলাম হচ্ছে আমাদের মহাখালী ডিওএইচএসে, অথবা সরকারের পতন। তারা যখন দেখলো যে সামরিক বাহিনীর হাজার হাজার অফিসাররা এবং চাকরিরত অফিসাররা এক হয়ে গেছে, আর বাংলাদেশের কোনো মামুনের গায়ে গুলি চলুক সেটা সশস্ত্র বাহিনী চায়নি, তখন শেখ হাসিনা বাধ্য হয়েছেন তার এই পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার। আমি আরেকটা কথা আপনাদের বলতে চাই, তার 3-4 দিন আগেও আমি নিজেও পোস্ট দিয়েছি, আমাদের পার্টি থেকে তাকে অনুরোধ করেছিলাম, আপনি ডক্টর শিরীষ শারমিনের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, বেগম খালেদা জিয়াকে নিঃশর্তভাবে মুক্তি দিন, তার রহমানকে দেশে আসতে সুযোগ করে দিন, এবং সংবিধান এবং সংস্কৃতি বাতিল ঘোষণা করুন, আপনি পদত্যাগ করে সরে দাঁড়ান, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আপনি নির্বাচন দেন, তাহলে আপনাকে দেশ থেকে পালাইতে হতো না। তিনি সে কথা শুনেন নাই। না, আসলে তিনি যে পথ গেলেন, যে পথে এগোলেন, আমাদের হাজার হাজার মানুষকে উনি হত্যা করলেন, 25,000-এর মতো মানুষকে তিনি আহত করলেন, এবং এখনও পর্যন্ত হসপিটালগুলোতে কাতরাচ্ছে। কয়েকদিন আগে আমি যখন হাসপাতালে গেলাম, একটা ছেলে, আমার আজকে আমি ইমোশনাল হয়ে যাচ্ছে বলতে, দারিমুজ গজায়নের ছেলেটার, সে বলে, স্যার শেখ হাসিনা যেদিন পালিয়ে গেল সেদিন যাওয়ার একটু মুহূর্ত আগেই আমাকে খুব কাছের থেকে পুলিশ গুলি করেছে। আমি দেখলাম সেই ছেলেটার 2টা পা পছন্দ করেছে, কেটে ফেলতে হবে। ওর কান্ডা
তার পাশে তার মাকে দেখলাম, তার বাবাকে দেখলাম, তার বোনকে দেখলাম। আমাদের জড়িয়েদের শুধু বলে যে স্যার আমার এই সন্তান নাবালক সন্তান, কী দোষ করেছিল সে? সুতরাং এরকম একটা মর্মান্তিক অবস্থার মধ্যে দিয়ে যে পরিবর্তন সূচিত হলো। আমরা চাই ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে আমরা সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যেদিন উনি মনে করেন বা ইলেকশন কমিশনের সাথে আলোচনা করে যে নির্বাচন দেবেন, আমরা এবি পার্টি আমাদের সবার সহযোগিতায় আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব। ইতিমধ্যে 300 সিট থেকে আমরা নির্বাচন করার জন্য প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজ সম্পন্ন করেছি। ইতিমধ্যে প্রায় 200-এর কাছাকাছি প্রার্থী আমাদের সম্পন্ন হয়েছে, আরও প্রার্থী বাছাইয়ের কাজ চলছে এবং আমি নিজেও সেই কমিটির একজন মেম্বার হিসেবে কাজ করছি। তবে হ্যাঁ, যদি সবার সাথে আলোচনা করে যে কোনো জোটে যাওয়ার যদি সুযোগ হয়, যদি আমাদের সাথে মতের ঐক্যমিল তৈরি হয়, তাহলে হতে পারে আমরা জোটবদ্ধভাবে আলোচনা করে আমরা নির্বাচন করতে পারি, অথবা এককভাবে নির্বাচন করতে পারি। এটা কাদের সাথে জোট হবে এটা সময় আপনাদেরকে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো প্রাথমিকভাবে এবি পার্টির পক্ষ থেকে আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম।